মা, বিরক্ত লাগছে। আর কতক্ষণ লাগবে তোমার? একদম কথা বলবি না। এত বড় ধিঙ্গি মেয়ে নিজের চুলটাও সেট করতে পারে না, আবার বলে বিরক্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমার যতক্ষণ লাগে লাগুক। আমি একটু শুই, তুমি আমাকে তৈরি করে দাও। এই, কখনো শুনেছিস যে কোনো মেয়ে শুয়ে শুয়ে সাজগোজ করছে? হ্যাঁ, শুনেছিস? শুনি নাই তো। একদম চুপচাপ বসে থাক। মেহমান আসছে সে কখন, আর তোর সাজগোজই শেষ করতে পারছি না। আমি কি সাজগোজ করতে চাইছি মা? কেন সাজাচ্ছ আমাকে বলো তো? ওরা কি আমারে দেখতে আসছে না আমার সাজগোজ দেখতে আসছে? বরপক্ষ দেখতে আসলে একটু সাজগোজ করতে হয়, না হলে ওদের পছন্দ হয় না। পছন্দ না হইলে নাই। আমি এমনিও বিয়ে করতে চাই না। বিয়ে করলে শ্বশুর বাড়িতে অনেক কাজ কাম, আমি তো কাজ কাম করতে পারবো না। করতে হলে করবি, কি সমস্যা? এই, তোমাদের হয়নি এখনো? আর কতক্ষণ? এই তো প্রায় শেষ। তুমি একটু আসো, ওদেরকে নাস্তা বানিয়ে দিতে হবে একটু। মা, তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আসো। বাবা, কতক্ষণ যাবত এরকম ভাবে বসে আছি? তোমার পছন্দের পাত্রীকে এখন পর্যন্ত সামনে আসার নাম গন্ধই নাই। চুপচাপ বসে থাক, ওরা এক্ষুনি চলে আসবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, হ্যাঁ বলছিলাম যে পাত্রীকে আসতে বলুন, পরে না হয় বাকি কথা হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই আকবর, যা মৌমাকে একটু নিয়ে আয়। এখনো হয়নি, তাড়াতাড়ি চল, আঙ্কেল তোকে নিয়ে যেতে বলছে। কেন যে মেয়ে হয়ে জন্ম নিছে, বিয়ের আগেই এত কষ্ট, না জানি বিয়ের পর আমাকে কত কষ্ট করা লাগবে। আরে আপু, আঙ্কেল তো তোমাকে নিয়ে যেতে বলছে। আমার যেতে ইচ্ছে করছে না, তোরা যা। তাড়াতাড়ি চল, সবাই বসে আছে তোর জন্য। একটা কাজ করতে পারবি? ঠিক আছে। না না, আমি এসবের ভিতরে নেই। কি না কি মনে করবে ওনারা, পরে একটা ঝামেলা হয়ে গেলে। কে কি মনে করবে? কেউ কিচ্ছু মনে করবে না। পাত্রপক্ষ আমাকে দেখে যে টাকা দিবে, তোদের দুজনকে দিয়ে দেবো। ভাইয়া চলো না, রাজি হয়েছে।